লেবানন জুড়ে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্তে হিজবুল্লার সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সহিংসতা আরও তীব্র হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে আগে যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নতুন করে এই হামলাটির ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হয়েছে দক্ষিণাঞ্চলে। সেখানে অন্তত ৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। মন্ত্রণালয় আরও জানায় ওই হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়াও নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হয় একটি হামলা। এক সিরীয় নাগরিক এবং ১২ বছর বয়সী একটি মেয়ে নিহত হন। কর্মকর্তাদের ভাষ্যমতে প্রথম হামলার পর বাবা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। পরে চিকিৎসা নেওয়ার সময় তৃতীয় একটি ড্রোন হামলায় মেয়েটি নিহত হয় বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলাটির বিষয় নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামো লক্ষ্য করেই হামলার অভিযান চলছে। সেনাবাহিনীর দাবি বেসামরিক হতাহতের খবর তাদের জানা আছে এবং ক্ষয়ক্ষতি কমাতে নির্ভুল অস্ত্র ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ জুড়ে নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তবে হতাহতের তালিকায় বেসামরিক ব্যক্তি ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। রাকিব হোসাইন, র ইন্টারন্যাশনাল নিউজ।